ওয়েলকাম টু সাকসেস এডুকেশন ল্যাব। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডারে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ চলছে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন অনলাইনে হবে। আর সমস্ত কোয়ালিফিকেশন, রিকোয়ারমেন্ট, তারপরে স্যালারি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে দেখো। শুধুমাত্র মহিলারা এই পদে আবেদন করতে পারবে। এটা অ্যাডভার্টাইজ নম্বর দেখে নাও, H07 KMC 22/11/2023। এটা হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপাল এনগেজ দ্য ফলোইং পার্সোনাল, অর্থাৎ হেলথ ওয়ার্কার, হেলথ মানে অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করবে, স্বাস্থ্যকর্মী যাক কথায়। পোস্টের নাম এটা HHW মানে কি অনারারি হেলথ ওয়ার্কার। এখানে 118টি পোস্ট আছে, ঠিক আছে। এখানে এজ লিমিট দেখো 30 থেকে 40 ইয়ার, শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করবে। 30 থেকে 40 বছর। এই 1/1/2024 অনুযায়ী তাদের বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। 30 থেকে 40-এর মধ্যে লিমিট মানে নিম্ন হচ্ছে 30, আপার 40। আর যারা ST OBC A OBC B এজ লিমিট কিন্তু 22 বছর কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। 22 বছর হলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, as such candidate belonging ST OBC may apply the whose age is between 22 to 40, অর্থাৎ যাদের বয়স যারা ST SC OBC OBC A OBC B তারা কিন্তু 22-40-এর মধ্যে হলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, কি আছে কোয়ালিফিকেশন কি আছে এখানে? মিনিমাম কোয়ালিফিকেশন চাচ্ছে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল, মানে যদি ইচ্ছা থাকে তাহলে আর মানে হবে, কোনো সমস্যা নেই। এবার ইন কেস অফ ক্যান্ডিডেট পজিটিং হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্কস অবটেইন মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট উইল বি কনসিডার্ড। আচ্ছা, মানে যদি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলেও হবে না, শুধুমাত্র সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কসটাই কিন্তু করা হবে, মানে মূল্যায়ন করা হবে। কলকাতা or আচ্ছা, for calculation of marks obtained in the secondary examination madhyamik or equivalent, the aggregate marks obtained in all subjects excluding the marks obtained in the additional paper will be considered. additional marks টা বাদ দিয়ে কিন্তু তারা কিন্তু ক্যালকুলেশন করবে। এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ মোটিভেশন এক্সপিরিয়েন্স এন্ডারিং সোশ্যাল সার্ভিস, অর্থাৎ অর্থাৎ প্রার্থীর সেবামূলক কর্মের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এটি অপশনাল, কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। এটা অপশনাল, মানে না থাকলেও সমস্যা নেই। আর অনলি ওমেন ক্যান্ডিডেট হু আর ম্যারিড, যারা বিবাহিত, উইডো মানে কি যারা কি বিধবা হয়েছেন, ডাইভোর্স এলিজেবল, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রডিউস ম্যারেজ, মানে যিনি আবেদন করছেন তার কিন্তু বিবাহিত হতে হবে, আর তাকে কিন্তু বিবাহ সার্টিফিকেট কিন্তু করতে হবে। ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড মেনশনিং হাজব্যান্ড নেম ফর ম্যারিড ক্যান্ডিডেটস, বিবাহিত মহিলাদের কিন্তু এগুলো লাগবে। আর সেখানে স্বামীর নাম গুলো থাকবে। আর যে সার্টিফিকেট হাজব্যান্ড ফর উইডোজ, অর্ডার অনারেবল কোর্ট ফর ডাইভোর্স, যদি ডাইভোর্স হয়ে যায় সেক্ষেত্রে তাদের কোর্ট যে ইয়ে লাগবে, পেপার লাগবে এগুলো। আর রেজিডেন্সিয়াল অ্যাড্রেস মাস্ট বি উইথিন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া, অবশ্যই কলকাতা মিউনিসিপাল এরিয়া হতে হবে। আর ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি A or B and SC ST মাস্ট বি মেনশনড, সেখানে কিন্তু এ করতে হবে, মেনশন থাকতে হবে সার্টিফিকেটে। আচ্ছা, বেতন দেখো, বেতন কিন্তু মান্থলি স্যালারি আছে 4, আর সেটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস হবে। 1 বছরের জন্য, মানে 1 বছর ধরে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস কাজ করতে হবে। পরে কিন্তু সেটাকে টাইম কিন্তু বাড়ানো হবে, ঠিক আছে, তার পারফরম্যান্স অনুযায়ী। আচ্ছা, এখানে কিন্তু নো DA TA, মানে TA মানে হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স, এগুলো কিন্তু কোনো DA নেই, বা DA অ্যালাউন্স যেগুলো গভর্নমেন্ট চাকরিগুলো পায় ওরা কিন্তু নেই, সেগুলো নেই। আর এগুলো কিন্তু 1 বছর পরে কিন্তু পার্মানেন্ট করে দেওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, তো এগুলো আছে। অ্যাপ্লাই আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো এখানে তোমরা গুগলে সার্চ করবে www.kmcgo.in। তো অলরেডি শুরু হয়ে গেছে, চলবে তোমার 29 তারিখ থেকে, 29/2/2024, 9/2 ফেব্রুয়ারি 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে, চলবে ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত ইনক্লুডিং হলিডেজ। আচ্ছা, এগুলো প্রথমে লগ ইন করবে, ক্লিক অন দ্য অপশন এক্সটার্নাল ইউজার লগ ইন। প্রথমে লগ ইন করতে গেলে প্রথমে নিউ অ্যাকাউন্ট করতে হবে। নিউ অ্যাকাউন্ট করে ওখানে অর্থাৎ প্রথমেই কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিমেম্বার দ্য ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ প্রথমে ক্যান্ডিডেট প্রার্থীর নাম, প্রথম নাম, তারপরে 2-3টে ডিজিট দিলে বা একটা হ্যাশ বা কোনো একটা কিছু দিলে
এটা কি ইউজার আইডি দিন। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিতে হবে, ওই একই রকম দিতে পারে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। আর পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু সাবমিট করলে সেখানে তারপরে ডিটেলস চাই। তো আমি সব এক এক করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপলোড ওগুলো নিজের নাম, অ্যাড্রেস, কাস্ট এগুলো সব চাওয়ার পরে নিচে কিন্তু আপলোড ডকুমেন্ট কিছু অপশন আছে, সেখানে কিন্তু আপলোড ডকুমেন্ট কিন্তু করে দিতে হবে। আচ্ছা, সেখানে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, তারপরে ফটোগ্রাফ, অফিস সার্টিফিকেট এগুলো কিন্তু চাইবে। আচ্ছা, মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে নিজের। আচ্ছা, তো এইগুলো গেল। আর এসপিএফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানে দিয়েছে, ঠিক আছে? অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি, কার্ড, আধার কার্ড মেনশন থাকতে হবে। আচ্ছা, তার স্বামীর নাম মেনশন থাকতে হবে, ঠিক আছে? ম্যারিড সার্টিফিকেটের জন্য। আচ্ছা, আর যদি হাজব্যান্ড মারা যায় তাহলে অনার ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড ফর উইডোজ অ্যান্ড অর্ডার অফ দ্য মনোবল কোর্ট, আগেই বলেছি এগুলো লাগবে পেপারগুলো। আর সিলেকশন কিভাবে হবে? প্রথমে মাধ্যমিকের মার্কসের 90 থাকবে, 90, আর প্লাস 10 নম্বর থাকবে ইন্টারভিউ, এগুলো হবে। তাহলে আর ডাকা হবে, ক্যান্ডিডেট ডাকা হবে 1:10, অর্থাৎ যা ভ্যাকান্সি আছে ওর 10 গুণ ডাকা হবে। গেল তোমাদের একটা সামারি, মানে ডিটেলস তোমাদের নোটিফিকেশন। তো সবাই তোমরা যারা কলকাতার আশপাশে বাস করছো অবশ্যই তারা অ্যাপ্লাই করে দিও। দেখা হবে কোনো পরের ভিডিওতে, যদি কোনো আপডেট পাওয়া যায়, কোনো অন্য কোনো রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। যখনই কোনো নোটিশ আসবে, কোনো রিক্রুটমেন্ট নোটিশ, সবার জন্য, মেল ফিমেল সবার জন্য, অল ইন্ডিয়া বেস বা স্টেট বেসের কোনো রিক্রুটমেন্ট, ঠিক আছে? স্টেট লেভেল সমস্ত গ্রুপ এ বি সি ডি যা আসবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।